আধ্যাত্মিক জ্ঞান কে বলতে পারবে? আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে আমাদের আত্মাকে শান্ত করতে পারে, ওনার ডেভেলপমেন্টের জন্য যে যে ডেভেলপমেন্টের জন্য আধ্যাত্মিক জ্ঞান সবই ঠিকই বলছেন। অ্যাওয়েকেনিং মানে জেগে ওঠা, সজাগ হয়ে যাওয়া। আমরা সবাই কিন্তু ঘুমিয়ে আছি, আমরা সবাই কিন্তু ঘুমিয়ে আছি, আপনারা সবাই ঘুমিয়ে আছেন, আমি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে ঘুমিয়ে জীবনযাপন করছি, বুঝতে পারছেন? যদি আপনি জেগে ওঠেন তবে না আপনার সমৃদ্ধি, আপনার স্বাস্থ্য, আপনার রিলেশনশিপগুলো ভালো হবে। কার কার জীবনে এখনো শত্রু আছে? এরাই শত্রু, এরাই শয়তান। এখন একদম এমন বেশিরভাগ 90% হাজবেন্ড ওয়াইফ শত্রু। দেখবেন প্রথম ঘরের থেকে নিপটে দিন, তাহলে বাইরে যাবে। আমি তো মজা করি, কি থাকলে কি আমি তো বলছি না, কেন তো আমি দেবো, আগে পয়সা আমি নিচ্ছি কেন, আপনি দেবেন কেন? আমি বলছি যে শত্রু আছে না নেই? হাত তুলুন দেখি। হ্যাঁ, সবাই আছে। যখন জন্মের 1 বছরের মধ্যে শত্রুগুলো হয়েছিল, 3 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে। জেনারেলি আমাদের উচ্চ মাধ্যমিক থেকে বিয়ে অবধি 2-3টে শত্রু হয়, বিয়ের পরে 1 কোটি শত্রু হয়ে যায়। বিয়ের পরে প্রথম শত্রু হয় ঘরের লোকগুলো, ভাই বোন এবং বাবা মা। বিয়ের পরে প্রথম শত্রু হওয়া চালু হয়। বিয়ের আগে 2-3টে শত্রু থাকে, আমার গার্লফ্রেন্ডকে বা আমার বয়ফ্রেন্ডকে শুরু করেছিল, আমাকে যে নোটটা নিয়ে কথা বলবো না, এই কটা শুধু আমার শত্রু ছিল, 2-3টে। কিন্তু বিয়ের পরে ইমিডিয়েটলি শত্রু হয়ে যায়, 2 মাস থেকে 3 মাস লাগে নিজের বাড়ির লোককে শত্রু করতে, ঠিক না ঠিক? তারপর শত্রু হয়ে আমার শ্বশুর, আমার যার শ্বশুর আমার বাড়িতে ডাকেনি, আমাকে আইসক্রিম দেয়নি, আমি আইসক্রিম নিয়ে গেছিলাম, ও অন্যজনকে দিয়েছিল, এই জন্য আরেকটা শত্রু তৈরি করেছি, করে না? ঠিক আছে, ছোটখাটো কারণে শত্রুগুলো হয়ে গেছে। ওর বিয়েতে, ওর মেয়ের বিয়েতে আমি দেখেছিলাম, ওর মেয়ের বিয়েতে আমাকে ডাকেনি, আর একটা শত্রু তৈরি হয়ে গেল, হচ্ছে না হয়নি? ওইদিকেও দিয়ে আছে। হ্যাঁ, ঠিক তো? তো এইভাবে তো শুরু হয়েছিল, মানে ও আমাকে যেটা দেওয়ার ছিল সেটা আমাকে দেয়নি, যে সম্মান দেওয়ার ছিল সেই সম্মান আমাকে দেয়নি, আমার যেটা অধিকার ছিল সেটা আমাকে দেয়নি, ঠিক না ঠিক? থ্যাংক ইউ, ঠিক তো? বাবা হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আর না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো শত্রু এইভাবে কিন্তু বেড়েছে, রাইট? তো এটা গেলে একটা পার্ট, লাইফের শত্রু মানে হচ্ছে আরেকটা পার্ট। লাইফে শত্রু কন্ট্রোল করতে যাচ্ছি, দেখছি কন্ট্রোল করতে গিয়ে আরো বেড়ে যাচ্ছি। কেউ আমাকে ভুল করে তাকে বোঝাতে যাচ্ছি যে আমি সত্যিকারে ওরকম বলিনি, ওরকম ওইরকম করতে চাই, আমি ওইটা বলতে করতে চাইনি, এই যে করতে গেছি যত তত আরো বেড়ে গেছে। তো এগুলো থেকে নিজাত পাওয়ার রাস্তা কি? হ্যাঁ, সবাই ক্ষমা করবে, একটা পথ ভালো করেছে, ভেরি গুড। আর শত্রুকে শত্রু মনে করা উচিত, শান্ত করা, ভেরি গুড। আর নাও অ্যাবাউট শত্রু আমি কথা বললাম, নেক্সট পার্ট ইজ আওয়ার ডিসিশন মেকিং এবিলিটি। আমাদের সামনে যখন টিএমসি এসেছিল, আপনারা সবাই কেন এখানে বসে আছেন বলুন তো? আপনার টিএমসি ডিসিশনটা নিয়েছিল, নিজের জন্য বড় করে হাত তুলে। আজকে তারা বসে নেই কেন? যারা ডিসিশন নেয়নি বলে। তফাৎটা ছিল শুধু ডিসিশনে। আপনারা সত্যি করে বলুন, আপনারা টিএমসিতে হাবিবুর রহমানের সঙ্গে জয়েন করে আসেন, এখানে আপনাদের একটু হলেও ডেভেলপমেন্ট হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে যারা ডিসিশন নেয়নি তারা অ্যাটলিস্ট এই করে থেকে বঞ্চিত হয়েছে না হয়নি? এর মানে আবার এটাও নয় যে তারা লাইফে কিছু করতে পারবে না, আমি এই কথাই বলছি না। কিন্তু তারাও উন্নতি হবে, তাদেরও কোনো পর্যায়ে গুরু পাবে, তারাও কোথাও না কোথাও বড় হয়ে যাবে। সবার ডেস্টিনেশন এক জায়গায় থাকে না। তারা খারাপ এটাও নয়, কিন্তু আমি বলতে পারছি তারা খারাপ, কিন্তু এটাও নয় তারা খারাপ, এটাও নয়। কিন্তু ভালো করে বুঝবেন, যারা ডিসিশন নিতে পারেনি তারাই হয়তো অন্য জায়গায় অন্য গ্রুপ পেয়ে যাবে, অন্য কেরিয়ার পেয়ে যাবে। Am I right? Am I right?
আমরা 70 একটা সেগমেন্ট হলো টিএমসি জয়েন করেছি একটা ডিসিশন লাইফের ডিসিশন নেওয়া সঠিক টাইমে সঠিক জিনিসের উপরে এটা কতটা ইম্পর্টেন্ট আপনারা মনে করেন আপনি যারা আজকে লাইফে तो रात में गए थे तो देखे हमको जहाँ तक लग रहा है नॉर्मल किया আপনার বিয়ে এটা কি ছিল नहीं ठीक है नॉर्मली ठीक है আমি ओपन ही ठीक প্রথম होता है যখন স্কুলে ভর্তি হলাম কি ছিল ডিসিশন ना 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 হয়তো হাত ধরে মারতে মারতে নিয়ে গেলে দেওয়া যায়নি মানে अपने পরে যখন ক্লাস 5 এ ক্লাস 10 এ উঠেছেন তখন নিজে গেছেন नहीं नहीं তো ডিসিশন ছিল না আপনার সন্তান হয়েছে এটা আরে হবে আমি আশীর্বাদ করছি। जब जाओगे সন্তান হয়েছে এটা কি ছিল बात करना मतलब उसी टाइम बात करो আপনার ডিসিশন ছিল কিন্তু मुझे नहीं रखेगा আপনি আবার সত্যি করে अच्छा, बोल বলছেন रहे थे कि तुम बोल रहे थे 5,000 মানুষের নেওয়া সব महंगा है ডিসিশন तो ক্লিয়ার बोले कि ঠিক হয় 2300 2350 रुपये যতক্ষণ আপনি কোনো ডিসিশন নেননি ততক্ষণ আপনাকে কন্ট্রোল করার মতো কেউ নেই छुट्टी के যে আপনি ডিসিশন নিয়ে ফেলবেন তখন ওই সিদ্ধান্তটা আপনাকে কন্ট্রোল করা শুরু করবে ঠিক না ঠিক আপনি বিয়ে হয়নি কোথাও একটা জিনিস আর যেই মাত্র বিয়ে হয়ে গেল বিয়ের পর দিন থেকে আপনার পার্টনার পুরোপুরি আপনার কন্ট্রোল করে দেখেন পায়ে পড়ে হোক থাপ্পড় মেরে হোক তাহলে কন্ট্রোল করবে कोई पैसा नहीं लगेगा আমি পার্টনারের কথা বলছি ছেলে বা হাজবেন্ড নিয়ে ঘুরিয়ে ফেলবেন না কন্ট্রোল আপনি তার দ্বারাই হচ্ছে নাহলে সে আপনার টিকে থাকবে না। আপনি তার কথা না শুনতেন একটু আপনি কম্প্রোমাইজ করছেন বলেই ঠিক আছে সম্পর্কটা ঠিক না ঠিক? আপনি একদম যদি উঠে দিতেন সম্পর্কটা একদম উঠে যেত। আপনি তার কোনো না কোনো জায়গায় নত হয়েছেন সেও আপনার কাছে কোনো না কোনো জায়গায় নত আসে কিছু এখনো পাওয়া পাই চলছে তবে এখন ঠিক আছে সেদিনকে পাওয়া পাই একবার বা শেষ হয়ে যাবে সেদিনকে গল্প শেষ তার লাইফ একটা বিয়ের ডিসিশন আপনি একদিন ডিসিশন নিয়ে বিয়ে করবো একটা জানাখানা বউ হবে আর 2-3টে ময়না হবে সন্তান হবে এর জন্য আপনি সারা জীবন একটা compromise করে ফেলেন, ঠিক না ঠিক হ্যাঁ তবে দুঃখ কথা বেশি করে বউ তো পাশে বসে আছে বুঝে যাবে এসে বলো স্যার যে আমার ডিসিশন দিচ্ছে আমি মজা করছি আপনারা ভয় পাবেন না বিয়ে করতে আমিও বিয়ে করেছি আপনারা করুন বাট আই এম টকিং অ্যাবাউট ইট ইজ আ ডিসিশন তো টিএনস ইজ আ ডিসিশন টিএনস করার ডিসিশন নিয়েছি কিন্তু টিএনস এর সফল হবো এটাও তো ডিসিশন টিএনস জয়েন করা একটা ডিসিশন কিন্তু টিএনস সফল হবো এটা আরেকটা ডিসিশন আরে টিএনস এ আমি পরিপূর্ণ একটা লিডার রূপে তৈরি হব এভরি নলেজ আই রিকোয়ার আই উইল কনজিউম দ্যাট এটার উপরে একটা ডিসিশন নিতে হবে মানে ডিসিশন নেবার পরেও একটা ডিসিশন নিতে হবে আপনারা যারা এখনো গ্রোথ আনতে পারছেন না টিএনসিতে আমি বলছি আপনারা সফল হবার ডিসিশন এখনো নিয়ে উঠতে পারবেন আমি লিখে দিতে পারি সফল হবার ডিসিশন নেননি আপনারা ভালোবাসায় জয়েন করেছেন যে এই লোকটা এই মাদকটা ভালো বক্তব্য দেয় চল শুরু করি শুনতে ভালো লাগে ওইটার জন্য ডিসিশন নিয়ে ফেলেছেন নাও সফল হবো দ্যাট ইজ অ্যানাদার ডিসিশন এর জন্য কিন্তু ওই ভালো বানানোর ডিসিশন ভালোবাসার ডিসিশন দিয়ে যেটা এসেছেন ওটা দিয়ে কিন্তু সফল হওয়া যাবে না। ওর জন্য সকাল থেকে যে কর্মটা করলাম ওইরকম ধরনের কর্মযোগ্য আপনাকে করতে হবে হ্যাঁ আপনি আজ থেকে ফুল টাইম করতে পারেন আজ থেকে পার্ট টাইম করতে পারেন কিন্তু আপনার কাজ ছেড়ে যে টাইমটুকু আসছে ওটার ফুল টাইম দিয়ে দিতে হবে দ্যাট ডিসিশন ইজ ইম্পর্টেন্ট আমি সফল হব দ্যাট ইজ অ্যানাদার ডিসিশন মাই ডিয়ার ফ্রেন্ড এটা তখনই সম্ভব হবে যখন আপনার দৃশ্য ক্লিয়ার থাকবে লাইফে আপনি টিএমসি হোক আপনি বিল গেটস হন আমেরিকান প্রেসিডেন্ট হন আমাদের মিস্টার নরেন্দ্র মোদী হন বা শুভেন্দু অধিকারী হন এখানে আপনি যেখানেই যান ওনারা যাই হয়েছেন ওনারা কিন্তু ওইটা হবার জন্য ওইটা হননি ওটার পিছনে একটা কিছু আছে আমি ভালো জামা কিনেছি জামা কেনার জন্য কিন্তু আমি জামা কিনিনি আমি সৌন্দর্য কিনেছি সুন্দর দেখানোর জন্য নাহলে আমার পোশাক আমার বডি ঢাকার জন্য একটা হাফ প্যান্ট বা পাঞ্জাবিও পরে আমি এখানে পাঞ্জাবি পরে আপনার সামনে আপনারা ডিসিশন নিন আপনাদের বলছি একটা ডিসিশন নিন ডিসিশন নেওয়া জরুরি বিয়ে করাটা জরুরি নয় যদি ওইভাবে এসে বলি তাহলে ইট ইজ নট ওয়ার্ক
তো আই নিড আ পোশাক, যেটা এমন পোশাক কর্পোরেট হতে হবে, এটা আমার ডিসিশন যে আমি কর্পোরেট পোশাক পরে আপনার সামনে আসবো। আই টেক দিস ডিসিশন। আমি কিন্তু জামাটা কিনে নিই, আমি জামার পেছনে লুকায়িত কর্পোরেট লুকটাকে কিনেছি। কর্পোরেট লুক আপনি করে দিবেন। অঙ্কিতা ঘুরতে গেলাম, ইন্টারভিউ করার পরে হাত মঞ্চে দেখে এমনি হাত করে দিল। অঙ্কিতা যদি আমি প্রথম হঠাৎ করে আওয়াজ করে ফেলি আর কেউ যদি হাততালি না দেয় তাহলে আমি তো ফেসে গেলাম না, আমি তো পুরো ফেসে গেলাম। ভাববে এমন কি বোকা মানুষ, যেটা কেউ বুঝতে পারলো না, ও কি এমন বুঝে গেল। কিন্তু হয়তো ও এমন বুদ্ধিমান ও একাই বুঝতে পেরেছে, এটাও তো হতে পারে। হাততালি পেলে চেপে রাখবেন না, যেমন বাথরুম পেলে চেপে রাখতে নেই, গ্যাস হবে অমন হবে। হাততালি পেলে দিয়ে দেবো, একাই দেবেন, বোকাই হয়ে যাবে। রাইট, বিড়ালে গলায় ঘন্টা বললে হয় অমর হবেন, নাহলে লিডার হবেন, যে কোনো একটা হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, সো ডিসিশন কিন্তু মেকিং এবিলিটি ইজ ইম্পর্টেন্ট। আপনি কোন টিমটাকে নিয়ে কন্টিনিউ চালিয়ে যাবেন আর কোন টিমটাকে ছেড়ে দেবেন, এটাও তার ডিসিশন। যদি আপনার বিরক্তিকর হয়ে যাবে, সে যুবক নিজেকে চেঞ্জ করতে চাইছে না, উল্টে আপনার প্রবলেম তৈরি করছে, তাই তাকে নিয়ে বেশি আপনার চলা উচিত। পিসফুল থাকবেন, তাই কোনো ঝগড়া করবেন না, কিন্তু আপনাকে শান্ত হয়ে যেতে হবে। কারণ তাকে আপনি হাজার চেষ্টা করেও তাকে বোঝাতে পারছেন না যে কী করা উচিত। বাবা আর না মা, পুরো বন্ধ হয়ে যাবে, থ্যাংক ইউ, তাকে বোঝাতে পারছেন না, তাহলে সেখানে আপনার কী করা উচিত? তাকে পিসফুলি তাকে টিমের মধ্যে রাখা, কিন্তু কোথায় কাজ উঠবে সেদিকে বেশি ফোকাস করা। এটা এই মানে এই নয় তার সঙ্গে আমি সম্পর্ক খারাপ করলাম, এর মানে এই যে তাকে একটু সময় দেওয়া হলো যে আপনি সিচুয়েশন থেকে বোঝার চেষ্টা করুন। তো তাকে যদি আমি বারবার বলি আর ফোটা দিই, সে কিন্তু বিরক্তি হয়ে ছেড়ে দেবে। প্রত্যেকে তাকে ফুলের বাগানের মধ্যে রাখুন। একটা বাগানে সব রকম ফুল থাকে, সূর্যমুখী থাকে, গোলাপ থাকে। এখন যদি গোলাপ যদি বলে আমি সূর্যমুখীর মতো হবো, নিজের গন্ধটা হারিয়ে ফেলবে না? তো আপনাকে কাউকে কারোর মতো হতে হবে না। আপনি আপনার জার্নি, আপনার লড়াইটা আপনি লড়ছেন, আমি জানি। আপনি ইচ্ছাকৃতভাবে পারছেন না এমন নয়, কিন্তু আপনার মনে ইচ্ছাটা আছে, কিন্তু ওই যে বার্নিং ডিজায়ার, আপনি ডিসিশন নিন কাউকে বলবো, কাউকে নিয়ে গোল্ডলাইন হবো, কাউকে নিয়ে এই সাইড যাবো, এটা এখনো কেন জেগে ওঠেনি? কারণ আপনার কাছে এখনো স্বচ্ছ ধারণা আসেনি টিএমসি থেকে আলটিমেটলি আমরা কোন জায়গায় যেতে পারি। তো এর জন্য স্বচ্ছ ধারণা প্রথম আসে আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে অন করলে। ডু ইউ নো হোয়াট ইজ প্যারাসিম্প্যাথেটিক নার্ভ? ইচ্ছাকৃত, হ্যাঁ, এটা ইচ্ছাকৃত। সিম্প্যাথেটিক নার্ভ আছে আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আছে। ওটা হচ্ছে অনিচ্ছাকৃত, মানে ইচ্ছাকৃত না, যেটা মানে আমাদের ভেতরে অর্গানগুলো যে কাজ করে। ইয়েস, ওটা প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক যেমন আমাদের কাজ করছে, এই যে আপনারা খেলেন, আলু খেলেন, একটু চিকেন খেলেন আর চাল খেলেন, এই তো ওটা ঘন্টা করা খেলেন, তাই তো? এই ওর থেকে ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলগুলো এখন কে বাঁচছে? পেট বাঁচছে তো, বেছে নিয়ে যা দিদিকে দুবারও দিচ্ছে, তো আপনি যেটা করছেন, আপনি আমি গন্ডারের মতো খেয়ে নিলাম, এবারে আদর কাজ কে করছে? ওগুলো সব আমাদের সাবকনসিয়াস মাইন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভ করছে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অটোনোমাস নার্ভ, এটা অটোমেটিক্যালি ইন্টারনালি আমাদের চলে। আপনি এক পিস পাউরুটি খেলেন, ওটাকে রক্তে পরিণত করার কাজ কে করে? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ করছে। আপনার সুপার ইন্টেলিজেন্ট বডি ইনসাইড ইউ, আপনার বডির মধ্যে যে সুপার ইন্টেলিজেন্ট, সুপার কম্পিউটার, ঐশ্বরিক শক্তি যেটা আছে, ও আপনাকে পরিচালিত করছে। ওটার নাম হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আর সিম্প্যাথেটিক নার্ভ মানে কি? ইচ্ছাকৃত হাত তুলুন, সিম্প্যাথেটিক নার্ভ করছে, যেটা আপনি কমান্ড নিজেকে নিয়ে দিতে পারেন, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সবসময় কমান্ড নেয় না, ওর কাছে প্রুফ দিতে হয়। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যখন আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে, অন হয়ে যাবে, তখন আপনি প্রথম যেটা পাবেন সেটা হলো আপনার সাবকনসিয়াস মাইন্ডের দরজা খুলে যাবে। আমাদের দুটো মন আছে, মাইন্ড বা মন। একটা মন হলো সচেতন, একটা মন হলো অবচেতন। সচেতন মন একসঙ্গে 4খানা থেকে 6খানা কাজ করতে পারে। যেমন আমি কথাও বলছি, হাত পাও নাড়ছি, আপনি যদি বললে শুনতেও পাচ্ছি,
ফ্যানের হাওয়াটা আমি ফিল করতে পারছি, পাশে জল থাকলে জল করে খেতেও পারছি। তাহলে একসঙ্গে সাইমালটেনিয়াসলি আমি 4 থেকে 6টা কাজ করতে পারি আমার সচেতন মন দিয়ে। কিন্তু অবচেতন মন ওর থেকে 90 টাইমস বড়। মানে এটা 10% হলো না, 90%। মানে যদি এ 6টা কাজ করে, ও 6 নয় 36টা কাজ একসঙ্গে করার কথা, কিন্তু 36টা কাজও করতে পারে না। খুব দুঃখজনক ঘটনা হলো, ও 23 লক্ষ কাজ করতে পারে। তাহলে সচেতন মন কটা কাজ করতে পারে? 4 থেকে 6টা। আর অবচেতন মন কটা কাজ করতে পারে? 23 লক্ষ, 2.3 মিলিয়ন। তাহলে আপনি কোন মনকে দিয়ে কাজ করাবেন? হ্যাঁ, কোন মনকে দিয়ে কাজ করাবেন? আপনি একটা চাকর পাচ্ছেন, যে চাকর আপনার জন্য 1 ঘন্টা খাটবে, আর একটা এমন চাকর পাচ্ছেন বা সার্ভেন্ট পাচ্ছেন যে আপনার জন্য 1 ঘন্টার মধ্যে 23 লক্ষ ঘন্টার কাজ করে দেবে। আপনি কোনটাকে চাইবেন? মাইনে 1। অবচেতন মনকে দিয়ে কাজ করাবেন তো আপনার পুরো হজম ক্রিয়া, আপনার চিন্তা ভাবনার উদ্ভাবন সব অবচেতন মনে আগে তৈরি হয়। আমি যেই কথাগুলো বলছি, এই প্রতিটা কথা অটোনোমাস মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি কোন কথাটা বলবো, একটা মিলি সেকেন্ডের আগে আমার অবচেতন মনে তৈরি হচ্ছে। আমার ওই মিলি সেকেন্ডে আগে ওই পিকচারটা আমার ব্রেনে আগে আসছে। 1 সেকেন্ডও নয়, মিলি সেকেন্ড। আমি যে কথাটাই মুখ দিয়ে বার করছি, ঠিক তার মিলি সেকেন্ড আগে আমার ব্রেনের মধ্যে অবচেতন মনে ছবি দুটো এই কথাটা আসছে, আর ওটাই আমার মুখ দিয়ে বেরোচ্ছে। কোনো কথা এমন নেই যেটা আগে আমার ভেতরে হয়নি, সেটা আমি বলছি। আগে মানে 100 বছর 200 বছর আগে নয়, ঠিক 1 মিলি সেকেন্ড আগে আমার ব্রেনের মধ্যে কথাটা উঠছে। আপনি যে কথাটাই বলেন মুখ দিয়ে, 1 মিলি সেকেন্ড আগে আপনার সাবকনশিয়াস মাইন্ডে ওটা কিন্তু আগে আসে, তারপরে আপনার মুখ দিয়ে বেরোয়। এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আপনার সাপোর্ট করে। আপনি আমাকে বলুন, এবার প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে আপনি দুর্বল জর্জর ব্যক্তি রূপে তৈরি করবেন না মজবুত ব্যক্তি রূপে তৈরি করবেন? কারণ ও আপনার প্রতিটা ডিসিশন নেবে। আমি আজকে দুপুরে রাইস খেয়েছি একটুখানি, কতটুকু? এতটুকু। আমি 2 পিস আলু নিয়েছিলাম। আলুটা লাগবে কারণ আমার গ্লুকোজ দরকার, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো, কথা বলবো। কিন্তু তার আগে আমি অনেকটা ফল খেয়েছি, পেঁপে খেয়েছি, শসা খেয়েছি, যারা ছিল সকাল থেকে ফল খেয়ে আমি আছি। এবং ছাতু খেয়েছি, কারণ প্রোটিন লাগবে বডির মধ্যে। ছোলাটা হচ্ছে প্রোটিন, বডির প্রোটিন কিন্তু লাগবে, সকাল থেকে প্রোটিনও আপনার দিতে হবে। তো আমি পুরো ডায়েট আমার চেঞ্জ করেছি। আমি সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে আমি খেয়ে নিচ্ছি। তাহলে আগেও তো আমি জানতাম রোগা হতে গেলে কী করতে হয়, কিন্তু আমি লাস্ট 3 মাস 4 মাস কেন এই ডিসিশনটা নিয়েছি? কারণ এখন আমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আমাকে কনভিন্স করে দিয়েছে। কারণ আমার ড্রিম অনেক বাড়িয়ে নিয়েছি। আমি যখন বললাম আমি 1 কোটি লোক 10 মিলিয়ন লোককে ট্রেনিং দেবো, সঙ্গে সঙ্গে আমার ব্রেন ওকে গ্রহণ করেছে। আমি বারবার বলতে বলতে আমার ব্রেন গ্রহণ করেছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, হ্যাঁ তুমি পারবে। কিন্তু বিলিভ করে নিয়েছে। ও তখন এবার আমায় চালানো শুরু করেছে। আমাকে বলছে তোমার তাহলে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে খেতে হবে, তুমি যদি ইন্টারন্যাশনাল লেভেলে ট্রেনার হতে পারো। তোমাকে দিনে 2টো করে বই পড়তে হবে, 15 মিনিট মিনিমাম বই পড়তে হবে। আমি বলছি হ্যাঁ, আগেও জানতাম বই পড়তে হবে, কিন্তু আগে পড়তাম না। তো ওই প্যারাসিম্প্যাথেটিক নার্ভে যখন আপনি কনভিন্স করে দেবেন, আপনি অটোমেটিক আপনার বডি সেই অনুযায়ী কাজ চালু করবে। আমাদের অলরেডি ট্রেনিং সিস্টেমের নাম ভাবনা হয়ে গেছে। ট্রেনিং সিস্টেম মাইন্ড করবেন। আমি টিএনসির সঙ্গে কিন্তু লিঙ্ক করছি না, আমার ট্র্যাডিশনাল বিজনেস ট্রেনিং সিস্টেম। টিএনসির সঙ্গে লিঙ্ক করবোই না, কারণ টিএনসির অ্যাপ্রুভাল লাগবে, বুঝতে পারছেন তো? আর টিএনসির অ্যাপ্রুভাল নিলে আমি বাইরের লোককে ট্রেনিং দিতে পারবো না, শুধু টিএনসির টিম দিয়ে দিতে পারবো। আমি কেন টিএনসির সঙ্গে জড়িয়ে আমার নিজের ভাবে বা আমি যখন থেরাপি করি আমার ট্রেনিং সিস্টেমও থাকবে। শুধু টিএনসি যখন ব্যানার দেবো আমার পাশে ওই ব্যানারটা দিতে পারবো না, বুঝতে পারছেন? এটুকুই না হলে আমি আমার ট্রেনিং সিস্টেম দেখাতে পারবো। তার নাম হচ্ছে মাইন্ড ফিনিটি। ইনফিনিটির ফিনিটি, মাইন্ডের মাইন্ড, দুটো যোগ করে একটা ওয়ার্ড আমরা করেছি, তার নাম হচ্ছে মাইন্ড ফিনিটি, আমাদের ট্রেনিং সিস্টেমের নাম। ওটা এখনো লঞ্চিং হয়নি, আমাদের রেজিস্ট্রেশন হবে, সবাই নামটা ভাবা হয়েছে, নাম চেঞ্জও হতে পারে, কিন্তু আপাতত এই নামটা আমরা ফাইনাল করেছি। দেখুন, আমি যে 110 মিলিয়ন পিপুলকে ট্রেনিং দেবো, তার জন্য ট্রেনিং সিস্টেমও কিন্তু আমার লঞ্চিংয়ের বলে আপনাকে তো আধার সব তৈরি হয়ে যাবে। আগে আপনি ডিসিশন নেন। আমি ডিসিশন নিয়েছি যে আমি ওয়ার্ল্ডস বেস্ট ট্রেনার হবো, তাহলে আমার মাইন্ডটাকে কনসেপ্ট করে নিয়েছে, আমি ডিসিশন নিয়েছি। আগে আপনার বডি ততক্ষণ এগোবে না যতক্ষণ না আপনি ডিসিশন নিয়েছেন।
আমি ডিভিশনের উপরে কাজ করছি। প্রথম ডিভিশনটা আপনার এই 4খানা কাজ করতে পারে সচেতন মন, ওকে দিয়েই নেওয়াতে হবে। তারপরে আপনার অবচেতন মন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আপনাকে অ্যাক্টিভেট করে দেবে। যা যা বড় বড় কাজ আপনার কাছে কঠিন লাগছে, সন্ধ্যে 7টার মধ্যে খেয়ে নেওয়া, 7টা বেরিয়ে গেলে আর কিছু খাবো না, ডেইলি এক্সারসাইজ করা, বই পড়া, ভালো লোকের সঙ্গে মেশা, এগুলো অটোমেটিক আপনার কিন্তু হতে থাকবে। আপনি এই লোকগুলোকে নিজের জীবনে টেনে আনবেন যখন আপনি ডিসিশনটা নিয়ে ফেলবেন, আর আপনার ব্রেনকে কনভিন্স করে দেবেন যে আমি কেন এটা করছি। যখন ব্রেনকে আপনি কনভিন্স করে দেবেন কেন আমি টিএমসি গোল্ড লাইন হতে চাই, তখন আপনার গোল্ড লাইন হওয়ার জন্য আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সাপোর্ট করে দেবে, এমন এমন লোকের সঙ্গে আলাপ করাবে যারা আপনার এক্সপার্ট হবে। অটোমেটিক ওই লোকগুলোকে আপনার সামনে দেখতে পাবেন। যেমন আপনারা এই রুমের মধ্যে একটা গ্রিন কালারের কিছু কি দেখুন, গ্রিন গ্রিন, আমি 90% লোক আমার সাপ দিয়ে দেখেছি। আর আর অন্য আমাদের নয়নতারা আসলাম তো অন্যদের এই স্যার এখানে আমাকে দেখো, আমাকে দেখতে পেয়েছে গ্রিন। আর যখন আপনি গ্রিন দেখছিলেন অন্য কোনো কালার খুঁজছিলেন, তখন মাথায় এসছে। তো তেমনই যখন আপনি ডিসিশন নিয়ে ফেলবেন, ওই ডিসিশনটা ছাড়া আপনি দেখতে পাবেন। আপনি যাকে বিয়ে করবেন ডিসিশন নিয়ে ফেলেছেন, যার জন্য বাবা মায়ের সঙ্গে লড়াই করে ফেলেন, ঝগড়া করে ফেলেন, তাকে ছাড়া পাশ দিয়ে সহ্য রায় গেলেও দেখতে পান। একটা ডিসিশন আপনার কোন দিকে নিয়ে যায় বুঝতে পারছেন? তাহলে টিএমসির আমি অনারারি ডাইরেক্টর হব, এই ডিসিশনটা ভেঙে দিচ্ছে না। টপ মোস্ট ব্র্যান্ড যেখানে কোটিতে ইনকাম হয়, কোটিতে, এটা ডিসিশন। আজকে ডিসিশন নিচ্ছে, বিয়ে করবো একটা ডিসিশন, বাচ্চা কাচ্চা আসবে একটা ডিসিশন, নাকি নাকি বিয়ে করলাম সবাই দেখি বাচ্চা বলে, তো ডিসিশন তো বাচ্চা হবে নাকি। এই স্যারকেরাও অ্যাডাল্টরা কথা বলতে লজ্জা পেয়ে যাচ্ছে। বিয়ে হওয়া বাচ্চা তো স্বাভাবিক ব্যাপার, নাকি আমরা করতে পারবো না। আমার বাবা মায়ের ডিসিশন আমি জানি আছি, আমার বাবা মায়ের জন্য আনতে দিতে পারে না, তোমার জন্য ট্রেনার আপনাদের দিয়ে গেছে। আমার বাবার নাম শেখ জাহিদুল ইসলাম আর মায়ের নাম রেহানা বিবি, মহান ট্রেনারকে আপনার সামনে দিয়ে গেছে। আপনার কি কৃতজ্ঞ নন? ওদের ডিসিশন একটা, কিন্তু ওরা জানতো না যে আমার এই ময়নাটা কি হবে। ছোটবেলা খালি এরকম করতো, কাকু আমার ছোটবেলা থেকে চিনি। যখন আমি প্যান্টও পরতাম না তখন থেকে কাকু আমাকে দেখেছে, বুঝছেন তো? তো সেই অবস্থা মানে কাকুকে বলেই আমি মানুষ বলতে পারবো। ইটস এ ডিসিশন। আমি খুশি হতাম যদি আমার বাবা এটা দেখে যেতে পারতো যে আমি 10 মিলিয়ন পিপল, 1 কোটি লোককে ট্রেনিং দিচ্ছি, যখন এটা আমার বাবা দেখে। তো উনি নিশ্চয়ই পর থেকে দেখবেন আমি জানি, কারণ যখন মানুষ চলে যায় তখন তার সর্বদিকের চোখ খুলে যায়, আমি বিশ্বাস করি। তো আমরা এই চোখ দিয়ে এইটুখানি দেখতে পারি, কিন্তু যিনি সর্বোচ্চ বলিদান দিয়েছেন, মানে দেহত্যাগ করেছে, আমি মনে করি সে এখন সবই দেখতে পারে, এটা আমার বিশ্বাস। তো আপনারা শিখবেন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন কি করে করতে হয়। সবাই এইভাবে আনন্দ করবেন। এবারে মহারাজ আসছেন, নাকে করে থাকেন মহারাজ, হালকা করে নিঃশ্বাস ফেলুন। ওকে, ফেলছেন। কারো কারো দেখবেন দুনাক দিয়ে সমান নিঃশ্বাস করছে, কারো কারো দেখবেন ডান দিক দিয়ে যেরকম দমকলের জল বেরোয় ভক ভক করে বেরোচ্ছে, কারো শুধু বাঁ দিক দিয়ে যেরকম দমকলের জল বেরোয় এরকম ভক ভক করে বেরোচ্ছে। কার কার দুনাক দিয়ে বেরোচ্ছে হাত তুলুন। আমি জানতাম শব্দটা খুব বেশি হবে না। কার কার ডান নাক দিয়ে বেরোচ্ছে, কার কার বাম দিকের নাক দিয়ে বেরোচ্ছে। দুনাক দিয়ে যাবে বেরোচ্ছে, সংখ্যাটা বেশি পেলাম। দুনাক দিয়ে বেরোনো মানে আপনার মাইন্ড এখন না দুঃখে আছে না সুখে আছে, আপনি ওয়েল ব্যালেন্সড আছেন। যার ডান নাক দিয়ে বেরোচ্ছে
সে একটু অস্থির আছে। মানে এই হাবিবুর রহমানকে আগে পেলাম না কেন, এরকম বেডিং কেন আগে পেলাম না, আরে কিছুক্ষণ কাজ করতে পারলে ভালো হতো, আরে আজকেই সব করে নেবো, আজকেই ফাটিয়ে নেবো, সব গিয়ে একদম মিটিং ঠিক করে দেবো, তাই ডান নাক দিয়ে। আর যাকে বাম নাক দিয়ে হচ্ছে তারা রিল্যাক্সড আছেন, তারা জেনে গেছেন, তারা জেনে গেছেন যে আমি সঠিক জায়গায় এসে পড়েছি, আর চিন্তা নেই, আমি এই সময়টা যদি দিতে পারি এখানে, আমার লাইফ এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, তারা নিশ্চিন্ত হয়ে গেছে। যখন আপনার বাম নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে তখন আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন আছে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ মানে হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড। তখন আপনি যা বলবেন, আপনি পুরো দরজা খোলা আছে, আপনার 23 লক্ষ যে কাজ করতে পারে 1 সেকেন্ডের মধ্যে, সেই দৈত্য আপনার ব্রেনের মধ্যে ঘুমাচ্ছে অবচেতন মন, সে পুরো ওপেন হয়ে গেছে, আপনি যা বলবেন ও রিসিভ করবে। যখনই দেখবেন আপনার বাম নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে তখন অটো সাজেশন ভালো ভালো দেবেন। আই এম দ্য বেস্ট, আই এম মিলিয়নিয়ার, আই এম কোটিপতি, আমার সকলের সঙ্গে সম্পর্ক ভালো, আমি সকলকে ক্ষমা করে দিয়েছি, আই লাভ এভরিওয়ান, আমার সামনে যে আসে আমি তাকে ভালোবাসি, আমি তার কাছে কিচ্ছু আশা করি না। ইউ উইল বি আওয়ার ইউনিভার্সাল লাভার। আপনি হিন্দু মুসলিম দেখবেন না, আপনি গায়ের রং দেখবেন না, আপনি তিনি তার ব্যবহার খারাপ না ভালো দেখবেন না, তিনি আপনাকে চড় মারলেও তখন হাতে লাগবে তো এরকম জায়গায় চলে যাবে। এরকম আছে একটা মনীষী আপনাদের মধ্যে, দেশের মাথা ফাটিয়ে দেবো না, একটা জলকারে দেখবো জীবন বাপের মাথা ফাটাবো, কখনই দেখবেন আমার ডান দিকের নিঃশ্বাস অন আছে, যখনই দেখবেন তাদের মাথা ফাটানোর ইচ্ছা আছে ডান দিকের নিঃশ্বাস অন, মানে আপনার তখন সিম্প্যাথেটিক নার্ভ অন হয়ে আছে, তখন ফাইট অ্যান্ড ফ্লাইট মোড আছে। আর যখন আপনার বাঁ দিক দিয়ে নিঃশ্বাস করছে তখন ভাববেন আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন আছে, আপনি ওই সময় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে আছেন। রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড হলো আপনার বডি তখন রিপেয়ার হয়, বডি রিপেয়ার হচ্ছে, আপনি যা যা ভাবছেন আপনার বডি ডাইজেস্ট করে নিচ্ছে, প্রতি সেলে সেলে ওই ইনফরমেশন চলে যাচ্ছে, আপনার মাংস পেশি ওই রূপে কাজ করা চালু করে দেবে। আপনার হাত উঠবে তো শুধু ভালোবাসার জন্য উঠবে, কারো ক্ষতি করার জন্য না। যখন দেখেন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন আছে তখন আপনি ইউনিভার্সাল লাভকে রিসিভ করছেন, ওপর থেকে ঐশ্বরিক ভালোবাসা রিসিভ করছেন। আমি বোঝাতে পারছি? ঐশ্বরিক ভালোবাসা রিসিভ করছেন, আর যেটা রিসিভ করছেন ওটাই তো আপনি দেবেন সমাজে, নাকি? আর যদি আপনার ডান দিকের নিঃশ্বাস অন থাকে তখন আপনি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছেন। তখন ধরুন আমি সুশীলার দিকে আমি দুটো বড় কথা বললাম, ও যদি ডান দিকের নিঃশ্বাস থাকে অন থাকে মানে ওর সিম্প্যাথেটিক নার্ভ অন আছে, ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে অন আছে, হয় আমাকে সম্মান করলে ভয়েতে চুপ করে গিয়ে পালিয়ে যাবে, আর ঘরে গিয়ে ভিক্ষু করবে, স্যার আমায় কেন এরকম বলবে, স্যার আমায় কেন কষ্ট এগুলো, ফ্লাইট মোডে পালিয়ে গিয়ে দুঃখ পাচ্ছে। তাহলে এই দুঃখ পেলে শরীর ভালো থাকতো। আর একটা হতে পারে ও আমার প্রতিবাদ করলে আমার সঙ্গে লড়াই করার জন্য রেডি হয়ে গেল, কি হয়ে গেল? ফাইট। যখন ডান দিকের নিঃশ্বাস হন আপনি দুটোই করতে পারবেন, ফাইট নাই ফ্লাইট। ফাইট মানে ভয়তে পালিয়ে যাওয়া, আর ফাইট মানে আমি দেখিয়ে দেবো, লড়াই করে নেবো, ভেতরে চলতে থাকবে। বাইরে কিছু বলতে পারেন কিন্তু ভিতরে অনেক উত্তর আসবে, এইসব বললাম না আমি ওইটা বড় বড় শুধু এইসব বলবো, সারাদিন আমার চলতে থাকে। দিস ইজ কল্ড ফাইট মোড, ফ্লাইট অ্যান্ড ফাইট মোড। তারই অন হয় যা ডান দিকের নিঃশ্বাস, ওই জন্য চেক করবেন যখনই ডান দিক দিয়ে নিঃশ্বাস করছেন তখন ভাববেন আপনার ভিতরে চলছে মানে ফাইট অ্যান্ড ফ্লাইট। ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আপনার বডির মধ্যে একটা খাতারনাক সিস্টেম অন হয়ে যায়। খাতারনাক সিস্টেম হলো আপনার অ্যাড্রেনালিন গ্ল্যান্ড। আপনার কিডনি কোথায় আছে? অনামিকা দিয়ে আপনার কিডনি কোথায় আছে? আপনার কিডনি এই অনামিকার কিডনি নিয়ে এসেছে, তোমারটা খুলে নেবো। মাদি যেখানে কিডনি আছে এখানটায় তোমার কিডনি কোথায় আছে দেখো, কিডনি এক্ষুনি নাহলে আমি ছুঁয়ে দিয়ে কেটে খুলে নেবো। কোথায় আছে দেখাও, এটা তোমার কিডনি কোথায়? তুমি তো লাল জামাই পরে আছো, কাটলেও লাল বেরোবে, বলো কোথায় কিডনি?
এখানে কোমরে এখানে কিডনি পাঠিয়ে কোমরে দিলে এখানে বলে, পিছনে পেছনে এখানে কিডনি পাঠিয়ে দিলে এই অঞ্চল তোমার কিডনি তাহলে এখানটা এই সন্ধ্যা তোমার কিডনি কোথায় ওখানে মানিজ্যার থাকে কোন জায়গাটা ভালো দেখো সাইড করে এরকম। ওই সালমান খান সিনেমায় গান কেটেছে সালমান খানের একটা সিনেমা ছিল না জানান সন্দেহটা কি আরে কি সিনেমা উকিলের মেয়েকে বিয়ে করতে গেছিল কিডনি চেঞ্জ হয়েছিল কিসব বড় কিডনি ছিল এখানে কারা ছিল কিডনি কোথায় কোনখানটা দেখো দেখতে পাচ্ছি তোমার ডাক্তার তোমার কিডনি হবে তাহলে আপনার কিডনি হবে এই অনামিকাটা তো লিখেছে। তুমি বলে আমেরিকা করে তোমার কিডনিটাকে বার করো হে আল্লাহ আপনি দয়া করো আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম কিডনির পজিশন 1 ইঞ্চি করে হলেও চেঞ্জ হবে কেউ আমেরিকায় দেখাচ্ছে কেউ লন্ডনে দেখাচ্ছে কেউ তো কিডনি কমে দেখাচ্ছে শোনেন আমাদের যে 12খানা পাঁজর আছে আমাদের এই হিপস 12খানা আছে তো সামনের দিকে 12খানা খাঁচা পিছন দিকে 12খানা খাঁচা ঠিক আছে আমাদের পিছন দিকে যে খাঁচা আছে শেষ খাঁচা শেষের থেকে 1 2 3 4 চারটে খাঁচার এইখানটায় পেছন দিকে খাঁচার উপরে ঝুলে আছে শেষের চারটে খাঁচার পিছন দিকে উপরে ঝুলে আছে এরকম যেমন কাপড় শুকায় যায় মানে হ্যাঙ্গারের মতো আছে ঠিক ওই কিডনির উপরে একটা মণি মুকুটের মতো একটা গ্ল্যান্ড তার নাম হচ্ছে অ্যাড্রেনালিন গ্ল্যান্ড যখন আপনার ডান দিকের নিঃশ্বাস চলে যখন ভেতর থেকে উড়ু চলে ডান দিকে এই করে দেবো ওই করে দেবো কিন্তু কিছুই করতে পারে না কিন্তু ভেতরে চলে তো যখন আপনাকে লেবু খাওয়ালাম কল্পনা করালাম আর লেবু জিভে জল চলে এলো তো মনে মনে যাই ছাড়াচ্ছেন ভেতরে চলছে তখন ওই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে কর্টিসল বলে একটা হরমোন বেরোয় কর্টিসল হরমোন বেরোলে কি হয় আপনার চোখ বড় বড় হয়ে যাবে যদি আপনি চোখ ছোট করে লড়াই করেন আপনি 5-70 দেখতে পাবেন চাইনিজের মতো মা করছেন আর জ্বরের সময় কেন তুই আমাদের বাচ্চা আমাদের বলতে হয় না চোখ বড় কেন হয় যাতে আমার ভিশনটা বেড়ে যায় শত্রু এই দিয়ে আসছে না দেখতে পাই বুঝছেন তো কর্টিসল হরমোন বড় হলে কি হয় চোখ বড় হবে ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন হয়ে যায় কর্টিসল হরমোন বেরোলে আরেকটা কি করে ও হার্টবিটকে বাড়িয়ে দেয় কারণ তখন আমাকে দৌড়াতে হবে অথবা মারপিট করতে হবে তখন হার্টবিট থাপ একদম আপনার মিনিটে 110 চলবে 172 নর্মাল তো কর্টিসল বাড়লে এগুলো হয় কর্টিসল বাড়লে আরেকটা জিনিস হয় আপনার ব্রেনের লিম্ফিক সংকুচিত হয়ে যায় যেখান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে ও আরো সরু করে দেয় দেয়ালগুলো সরু হয়ে যায় যে লিম্ফগুলো যে রক্তনালীগুলো সরু হওয়ার কারণে আমাদের স্পিডে রক্ত যেতে পারে কারণ আমাকে ফাইট করার জন্য স্পিড লাগবে ওই জন্য অনেকে স্ট্রোক হয়ে যায় দেখবেন বেড়ে গেলে তো রক্ত সংকুচিত হয়ে গেছে ও ইনার দেয়ালটা ফাটিয়ে দিয়েছে কারণ সরু হয়ে গেছে আর তার মধ্যে বেশি প্রেশার দিয়ে রক্তগুলো যাচ্ছে যেগুলো ব্লাড প্রেশার বাড়লো সঙ্গে সঙ্গে ব্রেনটা ফাটিয়ে যায় সেটাগুলো ব্লাড স্ট্রোক তো আগেতেই ম্যাক্সিমাম লোকের স্ট্রোকটা হয় দেখবেন কথা বলতে পারছি তো যখন আপনি ডান দিকে নিঃশ্বাস পড়ছে তখন আমরা ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন আছে তখন আপনার এই চেঞ্জেসগুলো আসবে কর্টিসল হরমোন যখন বেরো আর কি হয় তখন আমরা পেচ্ছাপ পাবো না বডির সমস্ত সিস্টেম অফ হয়ে যাবে মাইগ্রেশন সময় পেচ্ছাপ হয় লুঙ্গি বান্ধব কি দাঁড়ায় পেচ্ছাপ করে আসে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে তাহলে একটাই সিস্টেম থাকবে ব্লাড সার্কুলেশন ফ্লো চোখ বড় বড় হার্টবিট পাম্প হয়ে যাবে এরকম সিস্টেম এবার এই পুরো সিস্টেমটাকে চালানোর জন্য এনার্জি লাগবে তাই না আমাদের বডির এনার্জি কিসে থাকে গ্লুকোজ খেলে তো আমি তখন কি ভাত খেলে দাঁড়াই মারপিট করছি আমি ভাত খেয়ে হবে আমাদের বডির মধ্যে লিভারের মধ্যে গ্লুকোজ স্টোর করা থাকে যতবার আমি টেনশন নিই এবং কর্টিসল বার হয় উপোস করে ওখান থেকে কর্টিসল বেরোলো
টেনশন হলো, তখন হুপুস করে আমাদের লিভার থেকে 70 গ্রাম সুগার বেরিয়ে ব্লাডে চলে আসে। তাহলে দেখবেন যারা বেশি রাগী লোক, বেশি টেনশন করে, ওদের সুগারটা কেন বাড়ে বুঝতে পেরেছেন? অটোমেটিক আপনার লিভার দিলেই 4 বার 70 গ্রাম করে সুগার ছেড়ে 4 বার দুঃখ পেয়েছেন, 4 বার লড়াই করেছেন, মনে মনে লড়াই, হাতাহাতিও করেননি, মনে 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 হচ্ছে এই সুগার মুখে ছিলেন, লিভার থেকে খেয়ে গেল। সুগার মুড়ি ধরে একজনের সত্যিকারে ছিঁড়ছেন আর মনে মনে বলছেন সারাদিন ছিলেন, দুটো একই জিনিস, দুটোতেই কন্ডিশন বেরোবে, বোঝা গেছে? আর তোমার লিভার হুপুস করে 70 গ্রাম ব্লাড সুগার ছেড়ে দেয়, আপনি সারাদিনে নিজেকে অতিরিক্ত ডায়াবেটিস করছেন। এই জন্য মারপিট করতে হয় না। দিস ইজ কল্ড সিম্পাথেটিক নার্ভ অন অ্যান্ড ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন। তাহলে আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে শরীরকে রাখা উচিত না রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে রাখা উচিত? রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে রাখতে গেলে আপনার কোন নার্ভটা বেশি অন করতে হবে? প্যারাসিম্পাথেটিক। তার মানে এই নয় যে সারাদিন আপনি প্যারাসিম্পাথেটিকই অন করবেন। এই যে আমি এখন কথা বলছি, এখন আমার গ্লুকোজ লাগছে তো আমি কথা বলছি, এখন আমি যদি আমার প্যারাসিম্পাথেটিক নার্ভটা অন করি, বাড়ি দিয়ে নিঃশ্বাস চালাই, হাবিবের এই এনার্জি আপনি পাবেন না। এখন আমার কর্টিসল হাই আছে, আমার সুগারটা বেরোচ্ছে, আমি যে হাত পা নাড়ছি, তার ব্রেনে খরচা করতে যা কথা বলছি,